আরবি ভাষা শিখুন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস ভাই বোনেরা, আজকে আরেকটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবিমূলক ভিডিও আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট, কাজের ক্ষেত্রে চলাফেরার ক্ষেত্রে প্রয়োজন। প্রথমে আরবি, পরে বাংলা, যাতে বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শুরু করা যাক। আরিফ হাদা সাব সোয়াইয়ার হচ্ছে জানি এটা একটু কঠিন। জানি এটা একটু কঠিন আরবিতে বলতে হবে আরিফ হাদা সাব সোয়াই। এখানে আরিফ অর্থ হচ্ছে জানি, হাদা অর্থ এটা। আরিফ হাদা জানি এটা, সাব অর্থ হচ্ছে কষ্ট বা কঠিন, সোয়াই অর্থ একটু। সাব সোয়াই বা সেদিদ সোয়াই, একটু কঠিন। তাহলে আমরা শিখলাম আরিফ হাদা সাব সোয়াই অর্থ হচ্ছে জানি এটা একটু কঠিন। তাল মা আই অর্থ হচ্ছে আমার সাথে আসো। আমার সাথে আসো আরবিতে বলতে হবে তাল মা আই। এখানে তাল অর্থ আসা বা আসো, মা অর্থ সাথে, মা আই আমার সাথে। তাহলে আমরা শিখলাম তাল মা আই অর্থ হচ্ছে আমার সাথে আসো। তাল ইন্দেল সুক অর্থ হচ্ছে মার্কেটের কাছে আসো। মার্কেটের কাছে আসো আরবিতে বলতে হবে তাল ইন্দেল সুক। এখানে তাল অর্থ আসা, ইন্দেল অর্থ হচ্ছে কাছে, সুক অর্থ বাজার বা মার্কেট। তাহলে আমরা শিখলাম তাল ইন্দেল সুক অর্থ হচ্ছে মার্কেটের কাছে আসো। আর আমরা যদি অন্যভাবে বলি তাল ইন্দেল বাব, দরজার কাছে আসো। তাল লাত কোফ অর্থ হচ্ছে আসো ভয় করো না। আসো ভয় করো না আরবিতে বলতে হবে তাল লাত কোফ। এখানে তাল অর্থ হচ্ছে আসা বা এসো, লাত অর্থ না, কোফ অর্থ ভয়, লাত কোফ ভয় পেও না। তাহলে আমরা শিখলাম তাল লাত কোফ অর্থ হচ্ছে আসো ভয় করো না বা আসো ভয় পেও না। ইনতা তাল বাদিন অর্থ হচ্ছে তুমি পরে আসো। তুমি পরে আসো আরবিতে বলতে হবে ইনতা তাল বাদিন। এখানে ইনতা অর্থ তুমি, তাল অর্থ হচ্ছে আসা, বাদিন বা বাদ অর্থ হচ্ছে পরে। তাহলে আমরা শিখলাম ইনতা তাল বাদ বা ইনতা তাল বাদিন অর্থ হচ্ছে তুমি পরে আসো। ইয়াল্লারু সাওয়া সাওয়া অর্থ হচ্ছে চলো একসাথে যাই। চলো একসাথে যাই আরবিতে বলতে হবে ইয়াল্লারু সাওয়া সাওয়া। এখানে ইয়াল্লা অর্থ হচ্ছে চলো, রু অর্থ যাওয়া বা যাই, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে। তাহলে আমরা শিখলাম ইয়াল্লারু সাওয়া সাওয়া অর্থ হচ্ছে চলো একসাথে যাই। আনা তাপ্তু অর্থ হচ্ছে আমি হয়রান হয়ে গেছি। আমি হয়রান হয়ে গেছি আরবিতে বলতে হবে আনা তাপ্তু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, তাপ্তু অর্থ হচ্ছে হয়রান হওয়া। তাহলে আমরা শিখলাম আনা তাপ্তু অর্থ হচ্ছে আমি হয়রান হয়ে গেছি। হাদা মাররা কাফিফ অর্থ হচ্ছে এটা খুব হালকা। এটা খুব হালকা আরবিতে বলতে হবে হাদা মাররা কাফিফ। এখানে হাদা অর্থ এটা, মাররা অর্থ খুব, কাফিফ অর্থ হচ্ছে হালকা বা পাতলা। তাহলে আমরা শিখলাম হাদা মাররা কাফিফ অর্থ হচ্ছে এটা খুব হালকা বা এটা খুব পাতলা। তাল আতাক কাল্লিম অর্থ হচ্ছে আসো কথা বলি। আসো কথা বলি আরবিতে বলতে হবে তাল আতাক কাল্লিম। এখানে তাল অর্থ হচ্ছে আসো, কাল্লাম অর্থ কথা বলা, আতাক কাল্লিম কথা বলি। তাহলে আমরা শিখলাম তাল আতাক কাল্লিম অর্থ হচ্ছে আসো কথা বলি বা আসো কথা বলবো। ইনতা ওয়াইন কুনতু লেশ তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন। তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন আরবিতে বলতে হবে ইনতা ওয়াইন কুনতু লেশ তাকির। এখানে ইনতা অর্থ তুমি, ওয়াইন অর্থ হচ্ছে কোথায়, কুনতু অর্থ ছিলে। ইনতা ওয়াইন কুনতু তুমি কোথায় ছিলে, লেশ অর্থ হচ্ছে কেন, তাকির অর্থ হচ্ছে দেরি, লেশ তাকির দেরি হলো কেন। তাহলে আমরা শিখলাম ইনতা ওয়াইন কুনতু লেশ তাকির অর্থ হচ্ছে তুমি কোথায় ছিলে, দেরি হলো কেন। হাগি তাওলা ইনতা সউই না দাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। আমার টেবিল তুমি পরিষ্কার করো আরবিতে বলতে হবে হাগি তাওলা ইনতা সউই না দাফা। এখানে হাগি অর্থ হচ্ছে আমার, তাওলা অর্থ টেবিল, হাগি তাওলা আমার টেবিল, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, না দাফা অর্থ হচ্ছে পরিষ্কার বা তানদিফ অর্থ হচ্ছে পরিষ্কার। ইনতা সউই না দাফা তুমি পরিষ্কার করো। তাহলে আমরা শিখলাম হাগি তাওলা ইনতা সউই না দাফা অর্থ হচ্ছে আমার টেবিল তুমি পরিষ্কার করো। আনা হিজি সা সিত্তা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। আমি 6:30টায় আসবো আরবিতে বলতে হবে আনা হিজি সা সিত্তা নুস। এখানে আনা অর্থ আমি, হিজি অর্থ আসা, আনা হিজি আমি আসবো, সা অর্থ হচ্ছে ঘন্টা, সিত্তা অর্থ 6, নুস অর্থ অর্ধেক, সা সিত্তা নুস 6:30টায়। তাহলে আমরা শিখলাম আনা হিজি সা সিত্তা নুস অর্থ হচ্ছে আমি 6:30টায় আসবো। সোয়া বাদ হিজি অর্থ হচ্ছে একটু পর আসো। একটু পর আসো বা একটু পরে আসবো আরবিতে বলতে হবে সোয়া বাদ হিজি। এখানে সোয়া অর্থ হচ্ছে একটু, বাদ অর্থ পর, হিজি অর্থ আসা। তাহলে আমরা শিখলাম
সয়াবাদ হিজি অর্থ হচ্ছে একটু পর আসো। অন্যজনের ক্ষেত্রে আর নিজের ক্ষেত্রে সয়াবাদ হিজি একটু পরে আসবো। কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব। এটা কিভাবে করবো আরবিতে বলতে হবে কেফ সাউই হাদা। কেফ অর্থ হচ্ছে কিভাবে, সাউই অর্থ করা, হাদা অর্থ এটা। তাহলে আমরা শিখলাম কেফ সাউই হাদা অর্থ হচ্ছে এটা কিভাবে করব বা এটা কেমনে করব। লাহালু মাই একদার অর্থ হচ্ছে একা পারবো না। একা পারবো না আরবিতে বলতে হবে লাহালু মাই একদার। এখানে লাহালু অর্থ একা, মাই অর্থ না, একদার অর্থ পারা। লাহালু মাই একদার একা পারবো না। ইয়েস মজুদ জোয়া অর্থ হচ্ছে ভিতরে কি আছে। ভিতরে কি আছে আরবিতে বলতে হবে ইয়েস মজুদ জোয়া। এখানে ইয়েস অর্থ কি, মজুদ অর্থ হচ্ছে আছে, জোয়া বা দাখিল অর্থ হচ্ছে ভিতরে। তাহলে আমরা শিখলাম ইয়েস মজুদ জোয়া বা ইয়েস মজুদ দাখিল অর্থ হচ্ছে ভিতরে কি আছে। জিব কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু নিয়ে আসো। সব কিছু নিয়ে আসো আরবিতে বলতে হবে জিব কুল্লু শাই। এখানে জিব অর্থ নিয়ে আসো বা দিয়ে যাও, কুল্লু অর্থ সব, শাই অর্থ কিছু, কুল্লু শাই সব কিছু। তাহলে আমরা শিখলাম জিব কুল্লু শাই অর্থ হচ্ছে সব কিছু নিয়ে আসো। ইজলিস হেনাক অর্থ হচ্ছে ওখানে বসো। ওখানে বসো আরবিতে বলতে হবে ইজলিস হেনাক। ইজলিস অর্থ বসা বা বসুন, হেনাক অর্থ ওখানে বা সেখানে। তাহলে আমরা শিখলাম ইজলিস হেনাক বা ইজলিস হুনাক অর্থ হচ্ছে ওখানে বসো বা সেখানে বসো। এমসিবি সুরা অর্থ হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো। আরো তাড়াতাড়ি হাঁটো আরবিতে বলতে হবে এমসিবি সুরা। এখানে এমসি অর্থ হচ্ছে চলা বা হাঁটা, বি সুরা অর্থ হচ্ছে আরো তাড়াতাড়ি বা জলদি। তাহলে আমরা শিখলাম এমসিবি সুরা অর্থ হচ্ছে আরো তাড়াতাড়ি হাঁটো বা আরো জলদি হাঁটো বা আরো জলদি চলো। ইনতাসাউই গলত অর্থ হচ্ছে তুমি ভুল করেছো। তুমি ভুল করেছো আরবিতে বলতে হবে ইনতাসাউই গলত। এখানে ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, গলত অর্থ ভুল বা দোষ। তাহলে আমরা শিখলাম ইনতাসাউই গলত অর্থ হচ্ছে তুমি ভুল করেছো বা তোমার ভুল হয়েছে। ইনতালেশ অস্কুত অর্থ হচ্ছে তুমি চুপ কেন। তুমি চুপ কেন আরবিতে বলতে হবে ইনতালেশ অস্কুত। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, অস্কুত অর্থ চুপ থাকা। তাহলে আমরা শিখলাম ইনতালেশ অস্কুত অর্থ হচ্ছে তুমি চুপ কেন। ইনতালেশ জালান অর্থ হচ্ছে তুমি কেন রাগ করো। তুমি কেন রাগ করো আরবিতে বলতে হবে ইনতালেশ জালান। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা। তাহলে আমরা শিখলাম ইনতালেশ জালান অর্থ হচ্ছে তুমি কেন রাগ করো বা তুমি রাগ করলে কেন। আনা মাফি জালান অর্থ হচ্ছে আমি রাগ করি নাই। আমি রাগ করি নাই আরবিতে বলতে হবে আনা মাফি জালান। এখানে আনা অর্থ আমি, মাফি অর্থ না বানাই, জালান অর্থ হচ্ছে রাগ করা। তাহলে আমরা শিখলাম আনা মাফি জালান অর্থ হচ্ছে আমি রাগ করি নাই। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। খুদা হাফেজ।